নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। তাহলে আল্লাহর নবীও বলছেন যে মুসলমানগণ বিভক্ত হবে 73 কাতারে। তো কাতার যতই হোক, আমার উম্মতের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত কয়টি উম্মত, কয়টি দল হকের উপরে থাকবে? আল্লাহর কথা আর আল্লাহর নবীর কথা কি হয়ে গেল? মিলে গেল। ইসলামের নামে যতই দল হোক, কিন্তু হকের উপরে থাকবে কয়টা? একটা। আল্লাহর নবী বলছেন আমার মুসলমান উম্মত বিভক্ত হবে 73 কাতারে। মুহাদ্দিসগণ বলছেন আরবি ভাষা অলঙ্কারে বাগরীতিতে আল্লাহর নবী 73 বলেছেন, তবে এটা 73 কেন, শত শত দলে বিভক্ত হতে পারে। তার মানে আল্লাহর নবী কথা বলছেন মুসলমানগণ শত শত দলে বিভক্ত হলেও কিয়ামত পর্যন্ত আমার একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, আর তারাই সরাসরি বিচারের মাঠে জান্নাতে প্রবেশ করবে।